ওরে বাবা, ওরে বাবা, আমি কি দেখছি? জলের ভেতরে এত বড় মাছের পিঠে বসে সাদা শাড়িতে কে আছে? ওরে বাবা! কে? আমাকে দেখে লুকিয়েছিস? কি ভেবেছিস আমি তোকে দেখতে পাবো না? অনেক দিন হলো মাছ খাচ্ছি, মাছ খেতে আর ভালো লাগছে না, এবার তোকে খাবো। ওরে বাবা, আগে প্রাণ নিয়ে পালাই। কিরে কানাই, রাতে কি দেখেছিলি বলতো? কাকা, যা দেখেছি তা বলতেও ভয় লাগছে। কি ভয়ঙ্কর চেহারা! এখন তো আর কোনো ভয় নেই, তাহলে বলতে সমস্যা কি? বল বল, কি দেখেছিস? কাকা, আমি যখন রাতে একা একা স্নান করতে ওই পুকুরে গিয়েছিলাম, তখন দেখি জলের ভেতর এক সাদা শাড়ি পরা পেতনি বসে আছে। আমি তো পেতনিকে দেখে ভয়ে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পেতনি তার মাথা ঘুরিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগে। তখন আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আর ওখান থেকে পালিয়ে আসার পর থেকেই আমার গায়ে প্রচণ্ড জ্বর শুরু হয়েছে। এসব কি বলছিস? আমরা এত বছর হলো ওই পুকুরে স্নান করছি, কোনোদিন কোনো কিছু দেখতে পেলাম না, আর তুই হঠাৎ করে রাতে পেতনি দেখে ফেললি? কাকা, কালকে তো অমাবস্যার রাত গিয়েছে, আর অমাবস্যার রাতে এমন ভয়ের কিছু দেখাও অস্বাভাবিক কিছুই না। আমাদেরও সাবধান হতে হবে, যখন তখন ওই পুকুরে স্নান করতে যাওয়া ঠিক হবে না। আপনি এসব কি বলছেন? এটা নিশ্চয়ই কানাইদার মনের ভুল। ওই সব ভূত প্রেত বলতে কিছুই হয় না। তাছাড়া বিজ্ঞান কখনো এগুলো বিশ্বাস করে না। আরে রাখো তো তোমার বিজ্ঞান, কয়দিন বিলেতে গিয়ে লেখাপড়া শিখে একেবারে বিজ্ঞানী হয়ে গেছো। হ্যাঁ, শোনো, আমাদের কানাই কখনো ভুল দেখতে পারে না। আপনারা যতই বলেন আমি বিশ্বাস করব না, কারণ ভূত বলতে কোনো কিছুই হয় না, সব মনের ভয়। আরে অরুণ, তুই বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। আমি নিজের চোখে দেখেছি, আর এতটা কাছ থেকে দেখেছি যা কখনো ভুলতে পারবো না, কখনো না। শুনলে শুনলে তো এবার আমাদের কানাই ভুল দেখেনি। হ্যাঁ শুনেছি, কিন্তু আপনাদের এই বিশ্বাস আমি ভুল প্রমাণ করে দেব। আমি প্রমাণ করে দেব ওই পুকুরে কিচ্ছুটি নেই। হ্যাঁ, তুই যদি পারো তাহলে অমাবস্যা রাতে ওখানে গিয়ে রাতটা কাটিয়ে এসো, তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব। ঠিক আছে, আগামী অমাবস্যা রাতে আমি ওই পুকুর পাড়ে বসে সারা রাত ফটো ক্যাপচার করব। এরপর সেগুলো পুরো গ্রামের মানুষকে দেখিয়ে সবাইকে ভুল প্রমাণিত করব। ঠিক আছে, যা করার করো, এবার যাও এখান থেকে। এই তোমরা যাও, অযথা সবাই ভিড় করো না, যাও যাও। অরুণ হলো এই গ্রামের প্রধানের ছেলে। সে বিদেশ থেকে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে দেশে এসেছে বলে ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না। তাই সে কানাইয়ের কথা মিথ্যা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে। এরপর দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন। আজকে সূর্য ডুবলে অমাবস্যার রাত নামবে, তাই অরুণ তার সকল যন্ত্রপাতি আর ক্যামেরা নিয়ে পুকুরের পাড়ে সঠিক জায়গা প্রস্তুত করতে থাকে। এই গ্রামের অশিক্ষিত লোকেরা অযথা ভূত পেতনি বিশ্বাস করে। আজ প্রমাণ করে দেব ভূত পেতনি বলতে কিচ্ছু নেই। এবার ছোট ক্যামেরাটা অন করে রাখি। এ কি, পুকুরের মাঝে এমন বুদবুদ করছে কেন? আর পুকুরের জলটা কেমন যেন আগের চেয়ে কালো দেখাচ্ছে। না না, নিশ্চয়ই জলের নিচে কিছু পচে সেগুলো গ্যাস হয়ে ওপরে উঠছে। এটা কি হলো? লাইটটা এভাবে নিভে গেল কেন? আমাকে
আমাকে দেখতে এসেছিস? আরে আমি তো তোর অপেক্ষায় ছিলাম। তুই এসেছিস, এবার আর যেতে পারবি না। এই যে কে তুমি? এমন অদ্ভুত সাজ সেজে আমাকে ভয় দেখাতে এসেছো? চলে যাও, চলে যাও। এসব সেজে প্রমাণ করতে পারবে না ভূত প্রেত আছে। বিজ্ঞান কখনো ভূত প্রেত বিশ্বাস করে না। আমাকে দেখে তোর বিশ্বাস হচ্ছে না আমি পেতনি? না, আমি এসব বিশ্বাস করি না। তার চেয়ে এই রাতের বেলা জলে নেমে না থেকে পরিষ্কার হয়ে ওপরে উঠে এসো। আমি তোমার চালাকি ধরে ফেলেছি, বুঝেছো? হ্যাঁ, আসছি। তোকে জলের নিচে নিতে তো আমাকে আসতেই হবে। দাঁড়া, আসছি। ওর মাথাটা এমন করলো কি করে? সাধারণ মানুষ তো এভাবে মাথা তুলতে পারবে না। তাহলে কি? না 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 না, ভয় পেলে চলবে না। নিশ্চয়ই এটা ভ্রম। আর কত অভিনয় করবে? আমি তো তোমাকে চিনে ফেলেছি। এবার ওপরে উঠে এসো। তুই এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেলেছিস? দাঁড়া, আসছি তোকে নিতে, আসছি। কি? এটা তো অসম্ভব। তার মানে সত্যি এটা পেতনি? না 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 না, আমাকে পালাতে হবে, পালাতে হবে। কোথায় যাবি? তোর বংশের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। ক্ষমা করে দেব? আমি কাউকে ক্ষমা করি না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আহ, তোর গলার আওয়াজ আমাকে বড্ড বিরক্ত করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আয়, এবার আমার কাছে আয়। আমি তোকে মৃত্যু দেখাবো। না না না, এই তোমরা দেখছো কি? অরুণকে ধরো, এখনই বাড়ি নিয়ে যেতে হবে। ধরবো কেন? হ্যাঁ, খুব তো বলেছিল ভূত প্রেত বলে কিছুই হয় না, তাহলে এখন এমন অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আরে বিশ্বাস করেনি বলেই তো ওর এই অবস্থা। বিশ্বাস করলে কি আর এমন হতো? এবার তাড়াতাড়ি ধরো। আরে ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে? হ্যাঁ, বেঁচে আছে, তাড়াতাড়ি ধরুন। প্রধান মশাই, আপনার ছেলেকে বিয়েতে পাঠিয়ে কি সব লেখাপড়া শিখিয়েছে না? সে কিছুতেই ভূত প্রেত বিশ্বাস করে না। সে ভূত বিশ্বাস করলে কি আর আজ এমন অবস্থা হতো? তোমরা ওসব বুঝবে না। শিক্ষিত মানুষেরা বিজ্ঞান দিয়ে সবকিছু সমাধান করতে চায়, তারা অন্য যুক্তি মানতে চায় না। তবে এবার মনে হয় আমার ছেলেটা সবকিছু বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওর সাথে কিছু একটা হয়েছে। তা না হলে কি আর এমন অবস্থা হতো? আর যাই হোক, এবার একটু ভালো করে চিকিৎসা দিন, সব ঠিক হয়ে যাবে। আর গ্রামের সবাইকে বলতে হবে কেউ যেন অমাবস্যা রাতে ওই পুকুরে না যায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা পুরো গ্রামের সবাইকে বলে দাও। শুধু অমাবস্যা না, এখন থেকে ওই পুকুরে যাওয়া একেবারে নিষেধ। আবার কখন কোন বিপদ নেমে আসবে কে জানে। হ্যাঁ, আজই বলে দিচ্ছি। এই চলো সবাই।
কাকা, অরুণের ক্যামেরাটা আমার কাছে, এটা কি করব? যত সব হয়েছে ওই ক্যামেরার জন্য, ওটা তুই নিয়ে যা। ধীরে ধীরে অরুণ সুস্থ হয়ে ওঠে ঠিকই, কিন্তু অরুণ কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এদিকে গ্রামের কবির অরুণের ক্যামেরার মেমোরি কার্ড কম্পিউটারে লাগিয়ে রাতের সব ঘটনা দেখতে পায়। এমন ঘটনা দেখে কবির সোজা অরুণের বাবার কাছে চলে যায়। কাকা, সর্বনাশ! আমি অরুণের ক্যামেরা থেকে সবগুলো ফুটেজ দেখেছি। এক ভয়ঙ্কর পেতনি বলছে সে নাকি আপনার বংশের সবাইকে মেরে ফেলবে। আমার মনে হয় একবার স্বামীজিকে ডাকা দরকার, তা না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। এসব কি বলছিস? পেতনি এমনটা বলবে কেন? তা আমি বলতে পারবো না, তবে স্বামীজি আসলে হয়তো তিনি সব বলতে পারবেন। তুই ঠিকই বলেছিস, একবার স্বামীজিকে ডাকা দরকার। ঠিক আছে, স্বামীজির কাছে খবর পাঠাবো। যা যা, তুই এখন যা। বাবা বাবা বাবা, অনেকদিন হলো পেতনির ভয়ে পুকুরে কেউ মাছ ধরতে আসে না। এখন এখানে জাল ফেললে অনেক মাছ পাওয়া যাবে। কেউ দেখার আগে এই কাজটা সেরে চলে যায়। বাবা বাবা বাবা, চারিপাশে অনেক মাছ। এই জালটাও কেমন যেন ভারী ভারী লাগছে। নিশ্চয়ই অনেক মাছ পড়েছে। এ কি, এত মাছ থাকতে একটা মাছও তো ওঠেনি, কিন্তু এগুলো কি? এ কি, মানুষের মাথার খুলি, কাঁসার থালা। ওরে বাবা, এটা তো হীরের হার। যাক যাক যাক, মাছ না উঠলে কি হবে, যা উঠেছে এটা নিয়ে বিক্রি করলে আর কাজ করে খেতে হবে না। কেউ দেখার আগে কেটে পড়ি। লোভী জেলে লোভে পড়ে রহস্যময় পুকুর থেকে কাঁসার থালা আর হীরার হার নিয়ে চলে আসে, কিন্তু জেলে বাড়ি পৌঁছাতেই জেলের শরীরে প্রচণ্ড জ্বর শুরু হয়। আহ, আহ, আমি আর সইতে পারছি না। তুমি কিছু একটা করো। আমি আর কি করব? এই মাত্রই তো ভালো মানুষ বাড়ি থেকে বাড়ি বেরিয়েছিলে, তারপর কোথা থেকে ঘুরে আসলে, এসে জ্বরে পড়ে গেছো। সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে আর কোথা থেকে ওই কাঁসার থালা আর হীরের হার নিয়ে এসেছো? তোমাকে মিথ্যে বলবো না, মাছ ধরতে জমিদারের পুরনো পুকুরে গিয়েছিলাম। সেখানে অনেক মাছ থাকার পরও কোনো মাছ পাইনি। কিন্তু জালে ওই কাঁসার থালা আর হীরের হার উঠে এসেছিল। লোভ সামলাতে না পেরে নিয়ে এসেছি। সর্বনাশ! তুমি ওই ভুতুরে পুকুরে গিয়েছিলে? তুমি জানো না ওই পুকুরে কত কি ঘটনা ঘটছে? হ্যাঁ জানি তো, কিন্তু দিনের বেলা কিছু হবে না ভেবে গিয়েছিলাম। তাহলে এখন কি করব? নিশ্চয়ই এই থালা আর হীরের হার ফিরিয়ে না দিলে তোমার জ্বর ঠিক হবে না। তুমি এক কাজ করো, ওগুলো নিয়ে প্রধান মশাইয়ের কাছে যাও, সব কিছু খুলে বলো, আর সে একটা ব্যবস্থা করবেই। প্রধানের কাছে যেতে হবে কেন? আমি গিয়ে এগুলো জলে ফেলে দিয়ে আসি। না 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 না, তোমাকে যেতে হবে না। তুমি গেলে আবার অন্য সমস্যা হতে পারে। যাও, আমি যা বললাম তাই করো। ঠিক আছে, তাই করছি। তুমি নরেশ জেলের বউ না? তা তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ বাবু, আমি নরেশ জেলের বউ, আর আপনার কাছে অনেক বড় বিপদে পড়ে এসেছি। বিপদে পড়ে এসেছো? তা কি বিপদে পড়ে এসেছো? বাবু, আমার স্বামী আপনার কথা না মেনে পুরনো পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে এই কাঁসার থালা আর এই হারটা খুঁজে পেয়েছিল। এগুলো নিয়ে বাড়িতে যেতেই তার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়েছে। তাই এগুলো আমি আপনার কাছে ফেরত দিতে আসলাম। আপনি কিছু একটা করুন। সর্বনাশ! এমনিতেই কয়দিন হলো ওই পুকুর অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে, তারপর আবার সেখানে মাছ ধরতে গিয়ে এগুলো নিয়ে এসেছো? এমনটা তো হওয়ারই কথা। তবে চিন্তা করো না, কাল সকালে স্বামীজি আসবেন, তিনি আসলে তার হাত দিয়ে এগুলো ফেরত দেওয়া যাবে। যাও, এগুলো রেখে যাও। সকালবেলা গ্রামের সবাই মিলে স্বামীজিকে নিয়ে
সোজা পুকুর পাড়ে এসে উপস্থিত হয়। স্বামীজি পুকুর পাড়ে এসেই কিছু একটা অনুভব করতে পারে। স্বামীজি দেখুন, এখানে কোন এমন অপশক্তি আছে যা গ্রামের মানুষের ক্ষতি করছে? আমি স্পষ্ট অনুভব করছি এখানে এক অতৃপ্ত আত্মা আছে যে সবার ক্ষতি করতে চাইছে। সেই আত্মা নিজে থেকেই মুক্তি পেতে চাইছে না, যার কারণে এই পুকুর দিনে দিনে আরো ভয়ানক হয়ে উঠেছে। কিন্তু কেন সেই আত্মা সবার ক্ষতি করতে চাইছে? দাঁড়াও, এখনই দেখছি। এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। প্রধানের পরিবারে পূর্বপুরুষেরা ছিল জমিদার। তাদের মধ্যে জমিদার ধনঞ্জয় তার দাসীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, যার ফলে দাসীর পেটে সন্তান চলে আসে। আর জমিদার তার পাপ লুকানোর জন্য দাসীকে এই পুকুরের জলে ডুবিয়ে মারে। সেই থেকে ওই দাসীর আত্মা পুকুরে আটকে আছে। কিন্তু স্বামীজি, ওই আত্মা এতদিন কারো ক্ষতি করলো না, অথচ এখন এমন কেন করছে? ওই যে আত্মার বয়স 100 বছর পূর্ণ হয়েছে, যার কারণে ওই আত্মা এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে আর তার প্রতিশোধ নিতে চাইছে। সেদিন প্রধানের ছেলে শুধুমাত্র জমিদারের লাঠি হাতে পেয়েছিল বলে বেঁচে গিয়েছিল, নয়তো ওই আত্মা সেদিনই তাকে শেষ করে দিত। তাছাড়া ওই আত্মা এখন আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে এখন এই গ্রামের কাউকেই ছাড়বে না। স্বামীজি, আপনার দোহাই লাগে, আপনি ওই আত্মার হাত থেকে আমাদের বাঁচান, নয়তো ওই আত্মা আমাদের সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ স্বামীজি, আপনি আমাদেরকে বাঁচান। ঠিক আছে, তাহলে তোমরা সবাই মিলে এখানে একটা যজ্ঞ করার ব্যবস্থা করো। আমি আজ রাতে এখানে একা বসে যজ্ঞ করব। হ্যাঁ, আমি সকল ব্যবস্থা করছি। এই চলো সবাই। স্বামীজির কথা মতো গ্রামের সবাই মিলে যজ্ঞ করার ব্যবস্থা করতে থাকে। স্বামীজির যজ্ঞের জায়গার চারপাশে চন্দন রং ঢেলে জায়গাটা সুরক্ষিত করা হয়। এরপর সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তখন স্বামীজি পুকুর পাড়ে একা বসে মন্ত্র পাঠ করতে থাকে। উগ্রাগ বিরাগ মহাপ্রলয় জলোদ্দাগ সর্বত্র মুখ নিঃসিংহাং ভীষণাং ভদ্রাং মৃত্যুবৃত্তং নমন্নহম মৃত্যুবৃত্তং নমন্নহম। আমাকে তাড়াতে এসেছিস? না, তোমাকে তাড়াতে আসিনি, এসেছি তোমার আত্মার মুক্তি দিতে। না, আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। আর কতবার প্রতিশোধ নেবে তুমি? তুমি তো তোমার প্রতিশোধ নিজ হাতে নিয়েছ। তাছাড়া তুমিও তো পাপী ছিলে। না, আমি পাপী ছিলাম না, আমি নিরুপায় ছিলাম। গরিব বলে জমিদার আমাকে ইচ্ছে মতো ব্যবহার করেছে আর অনেক লোভ দেখিয়েছে। আমি নিষ্পাপ ছিলাম বলে তখন কিছুই বুঝতে পারিনি। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি, কিন্তু এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে। চলে যাও, চলে যাও। না, আমি যাব না, আমি কিছুতেই মুক্তি চাই না। আমি জমিদার বংশের কাউকে বাঁচতে দেব না। আমি জানি তোমাকে কি করে মুক্তি দিতে হবে। না, আমি মুক্তি চাই না, কিছুতেই মুক্তি চাই না। ॐ उग्राग वीराग
জ্বলন্তং সর্বত্তামি নিঃসিংহাং ভীষাং ভদ্রাং মৃত্যু মৃত্যাং নমা নমা ওং ক্রিং কলিয়ায় নমঃ ওং ক্রিং কলিকায় নমঃ। আহ আহ না না আমি যাব না না আহ আহ সকাল হলে দেখা যায় অরুণ তার কণ্ঠস্বর ফিরে পেয়েছে, জেলে সুস্থ হয়ে উঠেছে। এতেই গ্রামের সবাই বুঝতে পারে রহস্যময় পুকুরের অভিশাপ দূর হয়েছে। এরপর গ্রামের সবাই মিলে আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।